ত্রিমোহিনী কৃষক সেবা সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে দুদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ত্রিমোহিনী এবং জামালপুর গ্রাম পঞ্চায়েতের গান্না সমবায় এলাকার মোট 50 জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত চাষ পদ্ধতি, ফল এবং সবজি চাষের বৈজ্ঞানিক কৌশল, রোগ পোকা দমন এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের জানানো হয় কিভাবে কম খরচে অধিক উৎপাদন করে লাভ বাড়ানো যায় এবং দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ সহজে পাওয়া সম্ভব। জেলা হর্টিকালচার আধিকারিক সহ অন্যান্য জেলা স্তরের আধিকারিকরা প্রশিক্ষণ প্রদান করেন। শিবির শেষে অংশগ্রহণকারী কৃষকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। আধিকারিকদের মতে উদ্যোগ এলাকার কৃষকদের দক্ষতা এবং আয় বৃদ্ধিতে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা মানে আরকেভিআইয়ের অধীনে কৃষির প্রথম দিন আমরা এখানে আজকে আয়োজন করেছি। তো সেখানে আমাদের যেটা মূল বিষয় রয়েছে সেটা হচ্ছে যে মানে উদ্যান পালন সংক্রান্ত সচেতনতা। কারণ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যেটা দেখা যাচ্ছে যে উদ্যান পালন সংক্রান্ত সচেতনতার একটু অভাব রয়েছে। এখানে অধিকাংশ মানুষ ধান, সর্ষে, ভুট্টা, পাট এই সমস্ত ফসল নিয়ে কিন্তু ওনারা বেশি উৎসাহী, কিন্তু উদ্যানজাত ফসল চাষ করে যে তার থেকে বহুগুণ বেশি লাভ করা যায় সেই জায়গাটাতে কিন্তু কিছুটা সচেতনতার অভাব রয়েছে। তাই উদ্যানজাত ফসল চাষ করে বা সুরক্ষিত পদ্ধতিতে উদ্যানজাত ফসল চাষ করে তারা কোন জায়গায় পৌঁছতে পারে এবং উদ্যান পালন দপ্তর সেক্ষেত্রে তাদেরকে কীভাবে সাহায্য করতে পারে সেই বিষয়গুলো কিন্তু আজকে বিস্তারিত আলোচনা চলছে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাশরুম চাষের একজন বিশেষজ্ঞ, আমাদের বিকর্ণবাবু। তিনি মাশরুম চাষ সংক্রান্ত বিস্তারিতভাবে বলছেন। কারণ মাশরুম চাষটাও কিন্তু জমি লাগে না, কিন্তু ঘরের মধ্যেই একটা মানে খুব সুন্দরভাবে যদি কেউ চাষ করে তো একটা ভালো পরিমাণ রোজগারের আশা খুলে দিতে পারে। আর আমি আজকের এই ট্রেনিংটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর দপ্তরের তরফ থেকে যেমন উদ্যোগ নিয়ে করা হয়েছে, ঠিক তেমনিভাবে এই ট্রেনিংটা কিন্তু আমরা কনভার্জেন্স মোডে আমাদের জেলার যে সমবায় দপ্তর বা কোঅপারেটিভ ডাইরেক্টরের সাথে আমরা সংযুক্তভাবে ট্রেনিংটা অর্গানাইজ করেছি এবং আমরা এই জন্য কৃষি উন্নয়ন সমিতিতে ট্রেনিংটা করছি এবং কৃষি উন্নয়ন সমিতির যে সমস্ত ফার্মার্স মেম্বার আছে তারা এই ট্রেনিংটা নিচ্ছে।